ওয়েলকাম ব্যাক, তোমাদের আবারও স্বাগত শিক্ষাসাগর টিউটোরিয়ালে। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমাদের আগের পার্টে তোমরা সবাই প্রত্যেকে দেখেছো যে ক্লাস 10-এর মাধ্যমিকের ফার্স্ট ইউনিট টেস্টের যে সাজেশনস ভৌত বিজ্ঞানের তার পার্ট 1 অলরেডি আমরা আপলোড করেছি, যেখানে আমরা পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ এই দুটি চ্যাপ্টারের ওপর ডিপেন্ড করে সাজেশনস কিন্তু তোমাদের আমি রেডি করেছিলাম এবং তোমরা প্রত্যেকে কিন্তু সেগুলিকে খুবই পছন্দ করেছো। আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ চ্যাপ্টারের ওপর কিন্তু এক্সাম নেওয়া হবে, যেখানে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ অলরেডি আমরা আপলোড করেছি। এবার আজকে আমি তোমাদের সঙ্গে পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন এই দুটি টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের নেক্সট পার্টে কিন্তু আলোটাও কিন্তু দেওয়া হবে, ওটা আমাদের অলরেডি রিসার্চে তো কমপ্লিট হওয়ার পর কিন্তু আলোটা কিন্তু দেওয়া হবে। তোমাদের আজকে পর্যায় সারণী আর আয়নীয় সমযোজী বন্ধন সম্পর্কে বলে রাখি, তবে প্রথমেই বলে রাখছি সাজেশন শুরু করার আগে যে প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে এর প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো মডেল স্কুলে তোমাদের কিছু আসা কোশ্চেন এবং গতবারের কোশ্চেনের উপর নির্ভর করে কোন কোন জায়গার থেকে তোমাদের কোশ্চেন করা হয়েছিল সেই জায়গাগুলোকে বেস করে কিন্তু সাজেশন রেডি করা হয়েছে। খুব ভালো করে তোমরা এই কোশ্চেনগুলো প্রিপারেশন করবে, পরীক্ষার আগে খুব ভালোভাবে দেখে যাবে। চলো এখন আমরা সাজেশন শুরু করি। তবে এই সাজেশনসের আগে তোমাদের স্কুলের স্যার বা ম্যাম যে সাজেশনসগুলো দেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ ওগুলো যেহেতু স্কুলের পরীক্ষা তো মাধ্যমিকের তো আর পরীক্ষা নয় যে এক্স্যাক্টলি পর্ষদের সমস্ত কিছু যে গাইডলাইন সমস্ত কিছু মেনটেন করে ওরা কিন্তু কোশ্চেন রেডি করবে। সব স্কুল কিন্তু গাইডলাইন মেনটেন করে না, অনেক স্কুল করেও ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের ক্ষেত্রেও। তো সেইগুলো আগে ফলো করবে, যে স্যার ম্যাম যেগুলোকে ইম্পর্টেন্ট বলে দেবেন, তারপর কিন্তু এইগুলো কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রিপারেশন করে যাবে। তোমাদের বলে রাখি তোমাদের পর্যায় সারণী থেকে টোটাল কিন্তু তোমাদের 7 মার্কসের কোশ্চেন আসবে। পর্যায় সারণী থেকে 7 মার্কসের কোশ্চেন কিন্তু দেবে এবং যে 7 মার্কসের কোশ্চেনে কিন্তু পর্যায় সারণীতে কোনো রকম 3 নাম্বার কিন্তু একটি কোশ্চেন থাকবে এবং বাকিগুলো কিন্তু 2 নাম্বার এবং 1 নাম্বারের শর্ট কোশ্চেন। তাই আমি তোমাদের কিন্তু মেনলি 2-3 নাম্বারকে ফোকাস করে কিন্তু বানানো হয়েছে। এই মাত্র এই কটি কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালোভাবে করে যাবে, তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবে। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মোটামুটি 3 থেকে 4টে রেফারেন্স বই খুঁজে কিন্তু তোমাদের এই রেডি করা হয়েছে এবং গতবারের কোশ্চেনের উপর বেস করে কিন্তু এগুলো রেডি করা হয়েছে। তাই মোস্টলি খুবই হালকাভাবে কিন্তু কোশ্চেনগুলোকে নেবে না, একদমই সাইন্টিফিক সাজেশনস। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং প্রত্যেকটি কোশ্চেন এক্সামের আগে অবশ্যই প্রিপারেশন করে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখো প্রথমে কোশ্চেনটি আছে প্রতিটি শ্রেণীর নাম, অর্থাৎ পর্যায় সারণী চ্যাপ্টারের আমাদের প্রতিটি শ্রেণীর অর্থাৎ আমাদের যে পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল তার প্রত্যেকটা শ্রেণীর কিন্তু একটা একটা করে আলাদা আলাদা নাম আছে। কোনোটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কোনোটা ক্ষার ধাতু, কোনোটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কোনোটা হ্যালোজেন মৌল, কাউকে নিষ্ক্রিয় মৌল, সন্ধিগত মৌল বলা হয়, চালকোজেন কোনগুলো, ঠিক আছে। তো প্রত্যেকটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে কিন্তু পড়বে। তাদের প্রত্যেকটা শ্রেণীর নাম তোমাদের হয়তো এরকম ভাবে বলতে পারে যে বলবে যে কয়েকটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু এক্সাম্পল দাও, বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষার ধাতু কোন শ্রেণীতে কোন শ্রেণীকে বলা হয়, বা তোমাদের হয়তো একটা এক্সাম্পল দিয়ে দিল বলে এটি কোন প্রকারের ধাতু বা কোন প্রকারের মৌল তোমরা বলো, ঠিক আছে। তো প্রত্যেকটি শ্রেণীর নাম মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসবেই 100%, খুব ভালোভাবে করবে। নেক্সট দেখো আয়নন শক্তি বা আয়নন বিভব কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্ধিগত মৌল কি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমাদের 3 নাম্বার কোশ্চেনটি দেখো, 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে যে হাইড্রোজেন মৌলটির স্থান বিতর্কিত, অর্থাৎ হাইড্রোজেন মৌলকে কত নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে এবং কেন স্থান দেওয়া হয়েছে সেই দুটো শ্রেণীতে। আধুনিক পর্যায়ের সূত্র, জারণ বিজারণ ক্ষমতা, আয়নন ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, ব্যাসার্ধ, বিশেষ করে এই 4টি, ঠিক আছে, খুব ভালোভাবে তোমরা দেখে যাবে, ঠিক আছে। এই 4টি তোমাদের বলতে পারে এই 4টি থেকে যে শ্রেণী বরাবর ঊর্ধ্বক্রমে সাজাও বা পর্যায় বরাবর অধক্রমে সাজাও, এরকম ভাবে আর কি আমাদের কতগুলো মৌলের নাম দিয়ে দেয়, দিয়ে বলে সেগুলিকে জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, তার তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও, এরকম টাইপের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল, খুব ভালোভাবে দেখে যাবে। সন্ধিগত মৌল কাকে বলে বা ইউরেনিয়ামাত্মক মৌল কাকে বলে, এদের এক্সাম্পল গুলো, বিশেষ করে এক্সাম্পল পরীক্ষায় কিন্তু সন্ধিগত মৌলের এক্সাম্পল খুব দেয়, ঠিক আছে।
মুদ্রা ধাতুগুলি আমাদের পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান, কয়েকটি মুদ্রা ধাতুর নাম, মেন্ডেলিভের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীর পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো ভালোভাবে পড়ে যাবে। ডুবেরিনারের তড়িৎ সূত্র, মৌলের পর্যায়গত ধর্ম কি এবং পর্যায়গত ধর্মের যে ধর্মগুলোর নাম এবং এমন কয়েকটি ধর্ম লেখো যেগুলি পরিবর্তন হয় না মৌলের ক্ষেত্রে। এই প্রকারের কোয়েশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মেন্ডেলিভের পর্যায় সূত্রের ত্রুটি কোনটা। নেক্সট, আধুনিক পর্যায় সারণী এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলি সারণী আছে, কতগুলি পর্যায় আছে, অর্থাৎ শ্রেণী কতগুলো, পর্যায় কতগুলো, সেই সংখ্যা, সব থেকে কম তড়িৎ ঋণাত্মক, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এবং সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক এবং সব থেকে কম তড়িৎ ধনাত্মক মৌলের এক্সাম্পল। মোস্টলি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রিপারেশন করবে। নেক্সট তোমাদের দেখো, তাহলে পর্যায় সারণী থেকে মোটামুটি এই 13-14টা কোশ্চেন কিন্তু খুব যত্ন সহকারে করবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কটা প্রশ্নই কিন্তু তোমরা যত্ন সহকারে, একদম সাইন্টিফিক সাজেশন, আমি কিন্তু বারবার বলছি মন গড়া প্রশ্ন নয় এগুলি। তোমাদের 3 থেকে 4টে রেফারেন্স বই এবং গত বছরের কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো বিভিন্ন স্কুলে দেওয়ার সম্ভাবনা বেশি, সেই সব জায়গা থেকে খুঁজে তারপর কিন্তু সাজেশনটিকে বানানো হয়েছে। তাই খুব ভালোভাবে এই কটে প্রশ্ন করে যাও। যদি পর্যায় সারণী থেকে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাহলে কিন্তু এগুলি। নেক্সট আমাদের দেখো, তোমাদের আর একটি চ্যাপ্টার দেখো, আয়নীয়ন এবং সমযোজী বন্ধন সম্পর্কে যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি দেখো, এই চ্যাপ্টার সম্পর্কে মোস্টলি আমাদের 3 নম্বরের কোশ্চেন আসে না, সেখান থেকে কিন্তু 1 এবং 2 নম্বরের প্রশ্নই সবসময় এসে থাকে। তো দেখো, 1 এবং 2 নম্বর কোশ্চেন কিন্তু মিক্স করে দিচ্ছে মাত্র 13টি কোশ্চেন, এর ভিতরে কিন্তু তোমাদের কমন চলে আসবে, এটুকু 100% গ্যারেন্টি। সো এই কোশ্চেন কটাই আয়নীয় সমযোজী বন্ধন এই চ্যাপ্টারটি থেকে করে যাবে খুব ভালোভাবে। প্রথমে বলে রাখি সমযোজী যৌগ কাকে বলে এবং উদাহরণ, মোস্ট উদাহরণ তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটি সমযোজী যৌগ এবং কোনটি আয়নীয় যৌগ বেছে লেখো। ঠিক আছে, এই প্রকারের এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। একটি সমযোজী যৌগের নাম লেখো যা সাধারণ উষ্ণতায় কঠিন। লুইস ডট গঠন স্ট্রাকচার তোমাদের পরীক্ষায় আসছে একটি 2 নম্বরে। যারা প্রত্যেকটি লুইস ডট গঠন তোমাদের বই যতগুলো আছে সবগুলো যদি প্রিপারেশন করতে পারো খুবই ভালো, যদি না পারো অন্তত পক্ষে এই কয়েকটি প্রিপারেশন করে যাবে, NH3, H2O, CaO, CO2 এবং MgCl2। সমবায়গত ধর্ম কি? উদাহরণ, আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য নয় কেন? ভেরি ইম্পর্টেন্ট। সোডিয়াম এবং সোডিয়াম Na+, Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমযোজী যৌগ আয়নীয় যৌগের উদাহরণ এখনই বলে এলাম, একটি যৌগ তুলে দেবে, দিয়ে বলবে কোনটি সমযোজী যৌগ আয়নীয় যৌগ বলো। এরকম এক্সাম্পল, খুব রিপিটেড কোশ্চেন এগুলো, বারবার কিন্তু তোমাদের মডেল কোশ্চেন পেপারে ছিল। এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এই 3 প্রকার বন্ধন যুক্ত সমযোজী যৌগের এক্সাম্পল খুব ভালোভাবে পড়ে রাখবে। HCl তড়িৎ পরিবহন কেন করে? জলে উচ্চ দ্রাব্য এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। অষ্টক সূত্র প্রযোজ্য হয় না বা মান্যতা করে না এবং প্রযোজ্য হয় এমন ধাতুর এক্সাম্পল, এমন মৌলের এক্সাম্পল খুব ভালোভাবে কিন্তু তোমরা পড়ে রাখবে। একটি যৌগের সর্বাধিক কতগুলি বন্ধন থাকতে পারে? আয়নীয় সমযোজী যৌগের পার্থক্য, আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য, আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাত্র এই কয়েকটি কোশ্চেন তোমরা খুব যত্ন সহকারে করে যাবে, তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি সাইন্টিফিক সাজেশনস। চলো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে, তখন তোমরা খুব ভালোভাবে আশা করি প্রিপারেশন দেবে এবং তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও। এই কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কিন্তু দেখে যাবে, খুব যত্ন সহকারে কিন্তু পড়ে যাবে।